লাংকাইয়ের ম্যানগ্রোভ ফরেস্ট এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছিল অনেক মজার মজার অ্যাক্টিভিটিস। যেহেতু আমরা প্যাকেজ নিয়েছিলাম, আমাদের সব কিছু প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। সকাল সকাল বাস এসে আমাদের হোটেল থেকে পিক করে, আর যেখান থেকে আমরা বোটে উঠবো সেখানে আমাদের পৌঁছায় দেয়। এরপর আমরা বোট দিয়ে একটা ব্যাট ক্যাফে যাই, যেখানে অনেক অনেক অনেকগুলো ব্যাট ছিল, মানে যেগুলো কলাবাদুর বলি আমরা। মানে এতগুলো কলাবাদুর ছিল, মানে যখন এটা নিচে দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে কোনো একটা মাথার উপরে হয়তো বা পড়ে যাবে। পুরো শরীরে গুজবাম্পস এসে পড়ছিল। যদিও এক্সপিরিয়েন্সটা খুবই স্ক্যারি ছিল, কিন্তু তাও অনেক ভালো লেগেছে। ওখান থেকে বের হয়ে আমরা ছোট্ট ছোট্ট অনেকগুলো বানর দেখেছি। এখানে একটা বাচ্চা বানরও ছিল। বানরগুলো খুবই ফ্রেন্ডলি ছিল এখানের, মানে ওরকম অ্যাটাক করেনি। কিছু কিছু বানর আছে অ্যাটাক করে, জিনিসপত্র টেনে নিয়ে যায়, ফোন নিয়ে যায়, চশমা নিয়ে যায়, খাবারে কিছু থাকলে সেটাও নিয়ে যায়। এরপর আমরা আবারও বোটে উঠে যাই আর আমাদের নেক্সট স্টপে চলে যাই, যেটা ছিল একটা ফিশ ফ্লোটিং ফার্ম, যেখানে অনেক রকমের ফিশ ছিল। যেহেতু আমাদের লাঞ্চটা ইনক্লুডেড ছিল, কিন্তু কেউ যদি এক্সট্রা কোনো খাবারের আইটেম নিতে চায় তখন এখান থেকে চুজ করতে পারে, যে কোনো ফিশ বা যে কোনো, ওখানে লবস্টার ছিল, ফিশ ছিল, তো যেটা চুজ করবে ওটা ওরা ওভাবে কুক করে দেবে আর কি। এখানে ফিশ ফিডিংয়েরও অপশন ছিল। আপনি যদি ইচ্ছা হয় আপনি ফিশ খেতেও পারবেন, আপনি যদি ইচ্ছা হয় আপনি ফিশকে খাওয়াতেও পারবেন। দুইটা অপশনই ওখানে আছে। যাই হোক, পরে আমরা নেক্সট স্টপে চলে যাই, মানে রওনা দেই আর কি। ওখানে একটা সুন্দর বিচ ছিল, বিচটা অনেক সুন্দর ছিল। পিছনে পুরা পাহাড়, গ্রিনারি, আর সামনে পুরা পানি। যদিও এটা মানে সুইমিংয়ের উপযোগ্য না, কারণ এখানে অনেক অনেক বেশি জেলি ফিশ ছিল, যার জন্য গাইড আমাদেরকে সতর্ক করে দিয়েছিল যেন পানিতে অতটা না নামলেও যেন উপরের দিকে থাকি। তবুও কয়েকজন ছিল যারা সুইম করেছে আর কি, আমরা করি নেই। তারপর আমরা কয়েকটা আর কি ফটোশ্যুট করব। দুইজন একা ট্যুর দিলে যা হয়, ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না, নিজেদেরটা নিজেদেরই ব্যবস্থা করে তুলতে হয়। পরে আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। আমরা আরেকটা স্পটে চলে যাই, যেখানে একটা পাহাড়ের শেপ অনেকটা শিম্পাঞ্জির মতো দেখা যায়। ভিডিওতে আসলে কতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেটা বলতে পারবো না। এরপর আমরা ইগল ফিডিং জোনে চলে যাই। আমরা আমাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিসেও ইগল ফিডিং অ্যাক্টিভিটিসটা করেছিলাম। যাই হোক, পরে আমরা নেক্সট স্টপে চলে যাই, যেখানে একটা ফরেস্ট ছিল। ওখানে অনেকগুলো ওয়াইল্ড মাঙ্কি ছিল, যারা একদমই ফ্রেন্ডলি না। এখানে একটা পিচ্চির পুরা চিপস নিয়ে দৌড় দিছে, এর মা আবার রেগে গেছে এর জন্য। আমাদের ট্যুর গাইড তো আমাদের আগের থেকে সতর্ক করে দিয়েছে যে এখানে খুব সাবধানে থাকতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস চলে যেতে পারে। এরপর আমরা চলে যাই ক্রোকোডাইল কেভে, যেখানে আগে নাকি খুব ক্রোকোডাইলস দেখা যেত। যেহেতু এখানে ট্যুরিস্টরা খুব আসা যাওয়া করে, যার জন্য এখন আর কোনো ক্রোকোডাইলস দেখা যায় না। তো এই কেভের মধ্যে দিয়ে আমাদের বোটটা পাস করছিল, আর ভিউটা তো অনেক অসাধারণ ছিল, খুবই ভালো লাগতেছিল, নতুন এক্সপিরিয়েন্স আর কি। এরপর ওখান থেকে বের হয়ে আমরা আমাদের লাঞ্চ শেষ করি, আর সেদিনের মতো ম্যানগ্রোভ ফরেস্টের অ্যাক্টিভিটিস ওখানে শেষ হয়ে যায়। আর এইটা আমরা বিকালে বের হয়ে একটু টুকটাক নাস্তা করার জন্য আমরা একটা পিৎজা নেই। পিৎজার টেস্টটা অ্যাভারেজ ছিল, অত আহামরি কোনো মজা ছিল না। ওখানে বসে বসে আমরা পুরো রিল্যাক্সে ভিউ এনজয় করতেছিলাম। যেহেতু এটা লাংকাইয়ের আমাদের একদম শেষ দিন ছিল, তাই আমরা একটু ওর শেষ মুহূর্তগুলো এনজয় করার ট্রাই করতেছিলাম, মেমোরিজ কালেক্ট করার ট্রাই করতেছিলাম। আর সানসেট তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না, খুবই সুন্দর ছিল সানসেটটা। সন্ধ্যার পর এখানে খুবই সুন্দর একটা ফায়ার শো হয়, আর এটা দেখার জন্য এখানে বসে বসে আমরা ওয়েট করছিলাম। ফায়ার শোটা দেখে এনজয় করে আমরা সেদিনের মতো আমাদের ডিনারটা শেষ করে ফেলি। লাংকাইয়ের এই এক্সপিরিয়েন্সগুলো সব সময় আমার একদম কোর মেমোরিতে থাকবে, কারণ এই দিনগুলো আমি খুবই এনজয় করেছি। আর আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।